ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের কেউ পাশ করতে পারেনি। বিভাজনের রাজনীতি, বেফাঁস বক্তব্য এবং কারো কারো অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগকে এর কারণ বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। আর সাংগঠনিক দুর্বলতা এবং শিক্ষার্থীদের চাওয়া পূরণ করতে না পারাকে হারের কারণ মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং সাবেক এনসিপি নেতা মাহিন সরকার। এর প্রভাব জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনীতিতেও পড়বে বলে তিনি মনে করেন। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। গণঅভ্যুত্থানের পর উত্থান হওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অনেক নেতা অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দেওয়ায় ডাকসু নির্বাচনে আলোচনায় কেন্দ্রে ছিলেন। 28টি পদের একটিতেও জিততে পারেননি এই সংগঠনের কেউ, গড়তে পারেননি উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতাও। শিক্ষার্থীদের চাওয়ার সঙ্গে দূরত্বকে এমন হারের কারণ বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। কম ভোট পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ওরা ট্যাগিং রাজনীতি করছে এবং ইনক্লুসিভ রাজনীতি করতে তারা ব্যর্থ হয়েছে। চাঁদাবাজি বা অন্যান্য বিষয়ের সাথে জড়িত থাকার কারণে তাদের ইমেজটা ডাউন হয়ে গেছে। সুইং ভোটার যারা ছিল তারা দেখা যায় তাদের থেকে মুখ ফিরিয়ে নিছে। আর ডাকসু নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র হিসাবে দাঁড়ানো মাহিন সরকার শেষ সময়ে এসে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছিলেন। খোদ তিনি মনে করেন শিক্ষার্থীদের কাছে ভিড়তে পারেনি গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন বেফাঁস মন্তব্য করা বা কর্মকাণ্ডে যুক্ত হওয়া, এগুলোর কারণে আসলে অনেক বেশি বিতর্কিত হয়েছেন। তারপরও এরা আসলে গণ অভ্যুত্থানের সাথে যুক্ত, এই সিম্প্যাথিও কিন্তু শিক্ষার্থীদের তরফ থেকে আছে। কিন্তু ভোটে আসলে মানুষ তাকেই নির্বাচিত করবে যে আসলে সামষ্টিকভাবে ভাবতে পারে। ডাকসুতে গণতান্ত্রিক ছাত্র সংসদের এমন পরাজয়ে এনসিপির রাজনীতির প্রভাব পড়বে কিনা জানতে চাইলে দলের সাবেক নেতা মাহিন সরকার বলেন, মানুষের চাহিদা পূরণ করতে না পারলে এর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে। পার্টি লাইন পুরোপুরি এখনো ক্লিয়ার না। একটি পার্টি যখন রাজনীতি করতে আসে তখন তার রাজনীতিটা কি সেটা জনগণের সামনে বোঝাতে হয় এবং রাজনীতিটা কিভাবে জনগণের জন্য কল্যাণকর হবে এবং বাস্তবায়িত হবে এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট ধারণা দিতে হয়। তো সেই জায়গা থেকে তো অবশ্যই প্রভাব ফেলবে। তো সেই তারপরও এখনো সুযোগ আছে ওভারকাম করার। আগামী ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখন থেকেই শিক্ষার্থীদের মাঝে কাজ করলে পরিস্থিতি ইতিবাচক পরিবর্তন হতে পারে বলে মনে করেন মাহিন সরকার। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।